شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من كفر بالله من بعد إيمانه إلا من أكره وقلبه مطمئن بالإيمان ولكن من شرح بالكفر صدرا فعليهم غضب من الله ولهم عذاب عظيم صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم يأتي على الناس زمان يجتمعون في المساجد ليس فيهم مؤمن رواه الحاكم في المستدرك إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله আমার কলিজার টুকরা বিএডিসি স্টাফ কোয়ার্টার জামে মসজিদ পরিচালনা ও ব্যবস্থাপনা কমিটি কর্তৃক আয়োজিত 12তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল মিরপুর 1 ঢাকা কর্তৃক আয়োজিত মাহফিলের সম্মানিত প্রধান অতিথি কলিজার টুকরা সভাপতি বিশেষ আলোচক বৃন্দ পর্দার আলেন আমার আম্মাজিরা পরিচালক ভাই সহ প্যান্ডেলের ফাঁক ফোঁকরে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা মিডিয়ার ভাইয়েরা সর্বস্তরের শ্রোতাবৃন্দ অনাগত ভবিষ্যতে যারা অনলাইনে শুনবেন অনুষ্ঠান এই পৃথিবী থেকে যারা লাইভে দেখছেন প্রত্যেককে আন্তরিক মোবারকবাদ আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার শুকরিয়া তান পড়ি আলহামদুলিল্লাহ আমি আপনাদের উপর খুশি যুব সমাজ এলাকাবাসী যে ভালোবাসা আমাকে দেখিয়েছে আল্লাহ জাল্লা শানু যাতে আপনাদের সাথে আমাকে হাসরে একসাথ করায় ঢাকার বুকে এত সুন্দর নিরিবিলি পরিবেশে এত সুন্দর আয়োজন খুব কমই হয় অধিকাংশ আয়োজন আমরা রোডে দেখছি এই জন্য প্রোগ্রামগুলো নিতেও চাই না এখানে কোরআনের মজমা হওয়ার মতো একটা প্লেস আল্লাহ আমার যত অফিসার ভাইয়েরা সহযোগিতা করেছেন প্রত্যেককে আল্লাহ আপনি কবুল করেন আল্লাহ বড় আশা করে আমরা কোরআনের ভাষা এখানে বেঁধেছি এই মাহফিল কিয়ামত পর্যন্ত চলুক আল্লাহ আপনি এই মাহফিল বন্ধ করিবেন না প্রিয় বন্ধুরা খুব অল্প কথা বলবো যেহেতু কালকে সরকারি অফিস আপনারা ব্যস্ত মানুষ আমি জানি 50 মিনিট বা ঘন্টাখানিক কথা বলবো আশা করি আপনি উপকৃত হবেন ইনশাআল্লাহ আজকে আমি আলোচনা করব ঈমান নিয়ে কি নিয়ে আপনি এত উপকৃত হবেন আজকে নিজেকে নিজে আপনি ধন্য মনে করবেন ইনশাআল্লাহ
এত সুন্দর করে এমন একটা বিষয় আপনাকে খাওয়াই দিব আমি ইনশাল্লাহ। সিঙ্গেল প্রোগ্রাম আপনাদের জন্য রেখেছি, শ্যামলীর প্রোগ্রাম আমি ক্যান্সেল করছি। আসতে যদি আমি জ্যামে পড়ি আমার মিরপুরবাসী কষ্ট পাবে, একটাই প্রোগ্রাম রাখছি। তো ঈমান, আমরা আমাদের ইসলামের যে বিল্ডিংটা দাঁড়ানো 5টা পাইলিংয়ের উপরে, পিলারের উপরে দাঁড়ানো। যেহেতু আপনারা শহরের মানুষ বুঝবেন, পাইলিং ছাড়া বিল্ডিং করার কোনো মানে হয় না, ঠিক কিনা? কয়টা পিলার? কি কি? ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত। 5টা পিলারের উপরে ইসলাম দাঁড়ানো। কোন ক্রমে আমার মিরপুরের কলিজার টুকরাদের 4টা পিলার নাই। 4টা পিলার কোনো কারণে পড়ে গেছে, শুধু একটা পিলার আছে, তারপরও আপনার বিল্ডিংটা টিকবে। ঈমান পিলার। ঈমানটা যদি থাকে, আল্লাহর অশেষ রহমতে আল্লাহ আপনাকে জান্নাতে দিবেন। এতটুকু পর্যন্ত আমি বুঝাইতে পারছি। তো আয়াতটা আমি একটু তর্জমা করে দিই, নতুবা পরে মনে নাও থাকতে পারে। সূরা নহলের 106 নম্বর আয়াত। আল্লাহ জাল্লাহ শানু বলছেন, মান কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি ইল্লা মান উকরিহা। যে ব্যক্তি ঈমান আনার পর কুফরি করে, তবে যদি সে মাজবুর হয়, মাকরু হয়। মাকরু মানে তাকে এমন মার দিতেছে, মায়ের সঙ্গে ঠিক থাক না, তখন যদি মুখে বলে যে আমি আল্লাহরে মানি না, মনে মনে ঈমান আছে, ওয়ালাকিন, এরপর আল্লাহ বলছেন ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান, তার কলব কিন্তু ঈমানে ভরপুর। তাহলে এমন ব্যক্তি যদি মুখে মুখে কুফরি বাক্য বলে, তার ঈমান ধ্বংস হবে না, সে মুমিন। ধরেন ফিলিস্তিনের অনেক মা বোন ভাইদেরকে এমন ভাবে মার দিতেছে, কিভাবে ঈমান রাখবে? আমারে এখন যদি আপনারা ধরেন মিরপুরবাসী, ফ্লাশ দিয়ে যদি আমার কাঁচা নখটারে টান দেন, এর ধরলে আমি কমু ভাইরে কি চাস, তবু তুমি আমার আব্বা কও, বাইরে তুই আর আব্বা ন, 1000 কোটি মানুষ বেকের আব্বা। আমার মনের কথাটা বলতেছি। মানে অস্ত্র টস্ত্র দেখলে আমি সোজা, যদি কয় বলে তুমি আমার আল্লাহ কও, ভাই তুমি আমার আল্লাহ ন, খালি সবাই আল্লাহ। আয়নাগরে যারা ছিল, নির্যাতন কারে কয়? তুমি তো নির্যাতন দেখো নাই। অ্যাক্সিডেন্টের নাম শুনছো, মিরপুর হাসপাতাল যাইও, যাদের পাওটা ভাঙছে, হীরার চেয়ে ধার হাড়ের অনুপরমাণুগুলা, হাড় একটা ভেঙে আরেকটার সাথে যখন ঘষা মারে, অ্যাক্সিডেন্টের রুগীরা আমারে বলছে, ক আফসারি মনে হয় যেন বলছি যে আল্লাহ তুমি জাহান্নামে নাও তো, আর কষ্ট দিও না। কষ্ট কি এখানে শেষ? ড্রিল মেশিন দিয়ে ছিদ্র করে হাড়ের জোড়া লটকায় দেখবো, দেখিও হাসপাতালে। তো এই কষ্ট কিভাবে আমরা সহ্য করবো? তা আল্লাহ কয়, যদি মায়ের ছোঁড়ে বিশ্বযুদ্ধ লাগে, পরমাণু হামলা চলে, তুমি যদি মায়ের সহ্য করতে না পারো, তোমার কলবে যদি ঈমান থাকে, মৌখিক যদি তুমি কুফরি বাক্য বলো, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব। মারহাবা। এই তো আমার শ্রোতারা সচেতন। শহরের মানুষ শেয়ানা, কিন্তু গ্রাম অর্ধেকে কো সুবহানাল্লাহ, অর্ধেকে কো হ্যাঁ, এ আল্লাহ দেখবি লাইব্রেরির অর্ধেকের ঘুমসাই আয়, ফিটি করাই সিস্টেমে মার খাবাই আর কি করবো। স্টুডেন্ট বেশি তো, ও রেডি রেডি ঘুষি ধর, রেডি রেডি কই এমনি মারে গেড়ির মধ্যে। তো শহরের ট্রেনের মারণ লাগবে না, সচেতন ইনশাল্লাহ। রেডি তো? তো এরপরে আল্লাহ কো আলাকিম মান শারাবিল কুফরে, যার অন্তঃকরণে কুফরি, ফালাইহিম গাযাবু মিনাল্লাহ, তার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে গজব, ওয়ালাহুম আযাবুন আযীম, তার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে অনেক অনেক শাস্তি। সূরা নহলের 106 নম্বর আয়াত। তো একটা হাদিস আমি বলে যাচ্ছি, এরপরে আলোচনাটা ধাপে ধাপে করবো ইনশাল্লাহ। মুস্তাদরাকে হাকিমের হাদিস নম্বর 8413, দাগ নম্বর দিয়ে বলতেছি, CSRS। আগে যে আমাদেরকে হুজুরেরা কিছু আজ শুনাইতো, একাদুল হাকা মুকুদুল কুদ্দুস কিতাবের হাদিস, এগুলো এখন খায় না, চলে না, ঠিক কিনা? কোরআন 90,000, 30,000 জাহির হইল, ও মাগো 30 গো হাজার বাতেন গো রইল, মাগো 30 গো হাজার, 30 গো হাজার, কেউ না জানে জানেন রাব্বানি, হিম হো আল্লাহ জিকিরের হিম হো লাগাইলিস। কোরআন নাকি 90,000, কেউ জানে না, হেতে জানে। তো তুই কেমনে জানলি? জাল নোট। কি নোট? ইসলাম আল্লাহ রসুল আমাদেরকে দিয়ে গেছেন, সব কিছু সুস্পষ্ট আমাদের চোখের সামনে।
এই যে নম্বর বললাম, আপনি নম্বর দিয়ে গুগলে ঢুকে টিপ দিলে হাদিসটা চলে আসবে। একমাত্র ব্যক্তি গুগল মিথ্যা কথা বলে না, ফাঁকে ফাঁকে পথটা একটু অন্যরকম দেখায় আর কি। আমার নরসিংদীর জলার ভিতরে দিছে ঢুকাই, এত সুন্দর কথা বলে সে। মহিলাটাকে যদি পেতাম রে। আমি একদিন তাকে গুগল ট্রান্সলেটরের একটা সফটওয়্যার আছে, বললাম গুগল কেমন আছিস? ম্যাডামে বললো আফসারি ভাই আই লাভ ইউ। বললাম বাংলা তো বর্ণমালা নোয়াখালীর নেই, তো এদিকে নিয়ে আসলাম আমি বাংলা, ওইদিকে নিয়ে আসলাম আরবি, দেখি একটু ট্রান্সলেশন করতে পারে কিনা। বললাম মতিয়াই হুতিজান, অবাক ট্রান্সলেশন চলে আসলে নেম বাদাত তাবাপুল। আমি চিন্তা করলাম আল্লাহ কি আমি ভুল দেখতেছি কিনা, ভয়েস টিপ দিলাম, ম্যাডামে বলতে সাফসারি ভাই আপনি ভুল শোনেন নাই। আমি বলি যে আরবিটা নেম বাদাত তাবাউলে। ফারুকে আমার জন্য হানি ফ্লাইওভার থেকে লোকেশন পাঠাইছে, আমার ডার্লিং আমারে বলে দিচ্ছে তালতলা রেডিও সেন্টারের কাছে আসছি, আর 200 মিটার স্পট এটা ঘরের ওয়াইফও এত সুন্দর কথা বলে না, কত দারুণ কথা কয়। ও মহিলাটা কিন্তু বাংলাদেশে আসে নাই, ও ইসরায়েল, কিন্তু সত্য কথা কয়। তাকে পেলে কিন্তু আমি বিয়ে করতাম আর যাই হইতো। এত সুন্দর কথা ভাবিরা বলে। একটাই কথা, তোর লগে বিয়ে দিয়ে আমার আব্বা আমার জীবনের লাইফ মার্ডার করছে, লাইফের জীবন মার্ডার করছে। শুধু আমাদের পুরুষদের নাকের রিমান্ডে নিলে বলবে কতদিন ঠেলা দি রে কুত্তা চুপ কর। আর একটা কথা কয়, আমার আব্বা তোমার লগে বিয়ে দি ভুল করছে। আমাদের শ্বশুরেরা সবাই ভুল করার কারণে প্যান্ডেলের মহিলাগুলা স্বামী পেয়েছে। আর একটা কথা আম্মাজিরা বেশিরভাগ বলে, আমি দেখে তোমার ঘর করি, অন্য কোনো মহিলা হইলে 1 মিনিটও টিকতো না। আজকে বাড়িতে যাই সালাম দিবেন বাসাতে, বলে আফসারি ভাইকে তো হিংসা করো, এসেছে তিনি মিরপুরে, আসসালামু আলাইকুম, অনুমতি দাও করি দেখি বিয়েটা টেকে কিনা। কই কাটিয়ে তাইলে বুঝা গেল টিকবে মানুষেরা, ঠিক কিনা? তো আমি গুগল শরীফকে বললাম ম্যাডাম একটু ট্রান্সলেশন করেন। এই যে হাদিসগুলো নম্বরগুলো এই জন্য বলছি, আপনার গবেষণার দুয়ারকে খুলে দেওয়ার জন্য। ইসলাম সুস্পষ্ট, বাইয়ানুন তিবিয়ানান লিকুল্লি শাইইন, এখানে অস্পষ্ট কিছুই। প্রিয় বন্ধুরা, টাইম লস হয়ে যাচ্ছে, বলে দিচ্ছি। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হাদিসের রাবী, ওয়ায়াতি আলান নাস জামান ইয়াজতামিউনা ফিল মাসাজিদ ওয়া লাইসা ফীহিম মুমিন। আমার উম্মতের মাঝে মিরপুর স্টাফ কোয়ার্টারের এই এলাকায় এমন একটা সময় আসবে, যেই সময় তারা ইয়াজতামিউনা ফিল মাসাজিদ, মসজিদে আসবে, বা ইফতিআলেস সিগা, হাজার হাজার মুসল্লি আসবে, দোতলা তিনতলা ভর্তি, কিন্তু লাইসা ফীহিম মুমিন, তাদের মাঝে একজনও মুমিন পাওয়া যাবে না। কি ইমাম, কি মুয়াজ্জিন, কি খাদেম, কি সভাপতি, সব মুসল্লি ঈমান হারা। কি ভয়াবহ হাদিস, আপনার চিন্তার জগৎকে অবাক করে দিবে। নবী কি মিথ্যা কথা বলেন? এগুলো দেখে শুনে তিনি বলতেছেন লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমার নবীকে আমি দেখাই দিছি সব। আমি তারা আমার সেখানে বাড়িতে নিয়ে গেছি, গাড়ি ফাটাই, সব নবী রাসূল মুখস্থ ওয়াজ করছে। আমার হাবিবি কিবরিয়ারে আমি নিয়ে গেছি, দেখেন হুজুর এটারে এই জন্য ফিডা যাকাত আদায়কারীরে ঢাকা কেন্দ্রীয় কারাগারে এমনি মারে, জিনা করিনারে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে এভাবে শেষে, সব রসুল দেখে আসছেন। সুবহানাল্লাহ নাই? আরো জোরে আল্লাহ বলছেন, নবীজি এগুলো দেখে দেখে বলছেন। এমন একটা জামানা আসবে, মসজিদ ভর্তি মুসল্লি। ফলটন কালভার্ট রোডে ইয়ানো মসজিদ একখান আছে, শুক্রবারে 4 মালা 5 মালা পরে, কিন্তু মসজিদের গেটের লোক আবার হোটেল শরীফ একখান আছে, বাইমমান হোটেল, এনে বেচা কিনা চলে। তাইলে এই যে জ্যামটা লাগলো, চাঁদাটা কে কার? দাঁড়িয়ে টানি এভাবে আছে আমার জেডা আজি সাহেব, হ্যাঁ দিয়ালা। সমনি ভার হইতে 3টা ঘন্টা সময় লাগে, অথচ পড়লেন। সমনি বাজারটা নোয়াখালী, সর্বোচ্চ 10 সেকেন্ড লাগবে বাজারটা ক্রস করতে। তো মুমিন তো আমরা ঠিক, আল্লাহ নবী জানেন ইমাতাতুল আযাই আনিত তারিক, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু ফেলে দেওয়া ইমানের অঙ্গ, 73 নম্বর শাখা। পৃথিবী ঘুরে ঘুরে দেখলাম, জান্নাত মনে হয় যেন নিয়ে আসছে তারা। মাহাতির কোন মা এ ফোলা জন্ম দিল, ঘর থেকে শান্তি রোড, ইন্দোনেশিয়া গেলাম শান্তি,
ভুটানের পোলারা আমাদের এখানে পড়ালেখা করে গেল মোমিন সিং এই মেডিকেল থেকে। কি সুন্দর দেশ, কোনো হরণ নাই, মনে যেন জান্নাত। পারলাম না আমরা 40 কোটি মানুষ এই দেশটা চেঞ্জ করতাম, 10টা মানুষ চেঞ্জ হন ইনশাল্লাহ, 10টার বরকতে আরো চেঞ্জ হবে ইনশাল্লাহ, আমিন কর। গায়ের জোর আছে, আপনার বাসার সামনে পার্কিং দিয়ে রাখছেন, কিন্তু আল্লাহর দরবারে একদিন জবাব দিতে হবে জ্যামটাতে আপনি লাগাইছেন। রবের সামনে নিচে পার্কিং করেন, সিটি কর্পোরেশনের জায়গাটা ফ্রি করেন। ভাই এগুলোই আসল কথা, রাগ হইয়েন না। আমি এগুলা গ্রামেও বলি, আল্লাহ আপনাদেরকে সুখে রাখুক, সর্বাঙ্গীন ভাবে নিয়ামতে ভাষায় রাখুক। একসাথে আমরা জান্নাতে যাবো, এই পৃথিবীতে এসেছি আবার চলে যাব, কাউকে কষ্ট দিয়েন না। পড়ি আমরা আমিন। এই চাঁদাবাজি, তারা নামাজ পড়বে ইয়াজতামিউন, আরেক হাদিসে আছে তারা ইয়াসুবুন ফিল মসজিদ, তারা মসজিদে জাফাই পড়বো, জাফাই পড়বো নামাজের জন্য। কমলনগর আমার এক আর্মি ভাই বললো, আফসারি কি জন্য ওয়াজ করস? কইলাম ভাই কি হয়েছে? আমার এক অফিসারে কয় টাকা দিবেন নি 6000, কাজ হয়ে যাবো, জোর জমাত খাড়াই গেছে, আমি জমাত ধরন লাগবো, দেন দেন দেন। নবীর হাদিস মিলছে নি? তো চিন্তা করবেন, মরতে হবে। আপনার পরিবার বাবি সাহেবা মার খাইতো না, পোলা মাইয়া মার খাইতো না, মায়ের আমনে খাইতে হইব। একটু নিজেকে শোধরান। পড়ি আমরা আমিন। এই হাদিস আর আয়াতের অর্থ বলছি, আবার আমি মূল আলোচনা জাম্পিং করতেছি। রেডি? কি থাকলে জান্নাতে যাবে? আরো জোরে। আম্মাজি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, একটা হাদিস দেখেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী। হাদিসটা সহিহ আল বুখারীতে এসেছে 3820 নম্বর হাদিস। দেখেন হাদিসটা কি কয়। আতা জিব্রাইলুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকালা ইয়া রাসূলুল্লাহ হাযি খাদিজা আতাতকা ইয়া রাসূলুল্লাহ ফাইজা হিয়া আতাতকা ফাকরা আলাইহা সালাম মির রাব্বিহা ওয়া মিন্নি ওয়া বাশশিরহা বিবাইতিন ফিল জান্নাতি লা সাখাবা ওয়ালা নাসাবা। মিরপুরের নবীজি বসছেন কোয়ার্টার, স্টাফ কোয়ার্টার মসজিদের ইয়ানে, বসে বসে সাহাবীদের সাথে কথা বলছেন। জিবরিল আমিন নবীজির কাছে আসে, হুজুর হাজি খাদিজা, ওই আব্দুর রহমান ভাইরি হার্ডওয়্যারের দোকানের ওখানে বিল্ডিং থেকে খাদিজা আসতেছে। ফাইজা হিয়া আতাতকা ইয়া রাসূলুল্লাহ, খাদিজা যখন ম্যাডাম যখন আপনার কাছে আসবে, ফাকরা আলাইহিস সালাম মির রাব্বিহা, আপনি বললেন আল্লাহ জাল্লা শানু তাকে সালাম বলছে, ওয়া মিন্নি, আমি জিবরিল তাকে সালাম দিলাম, আর ওয়া বাশশিরা বিবাইতিন ফিল জান্নাহ, আপনি খাদিজাকে এমন জান্নাতের শুভ সংবাদ দিবেন। উত্তরা 10 নম্বর গোলশান বনানী বাড্ডা হাই স্কুলের দক্ষিণ দিকে লেকের উত্তর পাড়ে যে নীরব নিথর সুখের বাড়ি, এমন একটা প্লাটের শুভ সংবাদ দিবেন। লা সাখাবা, যেখানে কোনো শব্দ দূষণ নেই, ওয়ালা নাসাবা, কোনো কষ্ট নেই, সুখ আর সুখ। না 2025 সালে সুবহানাল্লাহ বললেও হবে, আরো জোরে। আগে করছি তো করে ভাই মারতাম না, নয় কি নন ফিটি শুরু হইব, রেডি ঘুষি রেডি, বুড়া ঘুমোতে ওঠো, সুবহানাল্লাহ জোরে কও। আসেন, এই যে খাদিজাতুল কুবরাকে আল্লাহ সালাম দিছে, জিবরিল সালাম দিছে, জান্নাতের ফ্ল্যাট বাড়ি শুভ সংবাদ দিছে নি? কোন কিতাবের হাদিস? সহিহ আল বুখারীর হাদিস 3820 নম্বর হাদিস। মুফাসসিরিনে কেরাম, আউলিয়া কেরাম সকলে একমত। তারা বলছেন আসাহুল কুতুবে বাদা কিতাবিল্লাহি তাহতা আদিমিস সামায়ে ওয়াল আরদ। আর-সহিহ আল বুখারী, আসমানের নিচে জমিনের উপরে, এই পৃথিবীতে কোরআনের পর সবচেয়ে সহিহ গ্রন্থ সহিহ আল বুখারী। সেই বুখারীর হাদিসটা বললাম। তো দেখেন, আম্মা খাদিজাতুল কুবরা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, একটা রোজা রাখে নাই, এত বড় ধনী বিশ্বের একটা টাকা যাকাত দিল না। ওনার বাড়ি, বাপের বাড়ি, জামাইয়ের বাড়ি, দেবরের বাড়ি, বাসুরের বাড়ি, 14 গোষ্ঠীর বাড়ি, নাগরিকত্ব নাগরিকানা সূত্রের বাড়ি ওনার কাবা শরীফে, জান্নাতুল মুআল্লা, কবরও জান্নাতুল মুআল্লা। উনি হজ করে নাই, ইসলামের 4টা পিলার নাই, অথচ আল্লাহ ওনাকে সালাম দিচ্ছেন, জান্নাতের শুভ সংবাদ দিচ্ছেন। লাগছেনি ফেস? এবার কালকে সকালে ফজ্জা নাড়া যারা আছে শহরে, নাড়ারে কি কয়? শহরে তো অন্য কি কয়, নাড়া, গ্রামে তো নাড়া কয়।
হ্যাঁ এনে কি কর? হ্যাঁ আরে ভাই নাডামি লাগায় না, নাডামি ডাকাইয়া ভাষা কি কইডারে? কুটনামি তো শুদ্ধ ভাষা হয়ে গেছে। আচ্ছা যাক, চলো এখন কাল সকালে ফজ্জা নাডা আর বাচ্চু নাডা কইব ওই সলিমুল্লাহ চা দোকানে বসি বসি ফারুক টারুক এগুলো সারারা বেকি মিলি আফসারির দাওয়াত দিছে। ফজ্জা নাডা কইব ভাই বাচ্চু ভাই এডি বুঝি ওয়াজ, আগে ওয়াজ শুনছি জিকির করা কান্দা, কি ওয়াজটা আফসারি করলো? কয় আম্মাজি নবীর বড় ওয়াইফ, উনি নাকি নামাজ পড়ে না, রোজা রাখে না, জাকাত দেন, হজ করে না, এডি বুঝি ওয়াজ। বাচ্চু নাডা সিগারেটটা টানি ওই সলিমে ফিন্টুর দোয়ানে, আরো কত শুনবি কিতাবের নাম, আরো কত শুনবি কিতাবের নাম। কমেন্টস তো সে করবে, আমি আজকে ভালো ওয়াজ করলাম না খারাপ করলাম সেটার কমেন্টস আসবে আগামীকাল মহাসমারোহে পিন্টুর দোকানে। আসেন কথা বুঝি নেন, ন আউলাইয়া যাবেন। আম্মাজির এন্তেকালের পর প্রায় 3 বছর পর হইল নবীর মেয়েরাজ, মেয়েরাজে নামাজ ফরজ হয়েছে, তাহলে উনি নামাজ পড়বো কেমনে? হিজরতের দ্বিতীয় হিজরতের রোজা এবং জাকাত ফরজ হয়েছে আম্মার এন্তেকালের 5 বছর পর, মদিনা তৈবা। তো গেল 3টা। চতুর্থ হইলো যেটা বাদ দিছি উনি হজ, 8ম হিজরিতে হজ ফরজ হয়েছে আম্মার এন্তেকালের 11 বছর পর। এই জন্য এই 5-4টা তিনি করতে পারেন নাই, শুধু ইমানের কারণে তিনি জান্নাতি। তাহলে ইমানের ইম্পর্টেন্সিটা বুঝছেন তো? হ্যাঁ আসেন, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী। আমি একটু স্লো দিচ্ছি, গ্রামে তো আমার মতো করে দিছি, এগুলো গড়াই নিছি। এখান তোরে ভাই তোরা 66 ডিস্ট্রিক্টের মানুষ, একটু স্পিডে লাল সবুজ মতো চাইলে তুই এমনি ব্যারেকের লোকে ভূমি করে দিবি। এই জন্য ভাই স্লো স্লো আস্তে নোয়াখালীর দিকে নিয়ে যাবো, অসুবিধা নেই। স্টার্টিং এর দিকে ঘুরাইতেছি আর কি। রেডি নি? ঘুম আসে? কথা বুঝে নিতে হবে, মজার বিষয় দিচ্ছি, জীবন চেঞ্জ হবে ইনশাল্লাহ, আমিন। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, একটু তথ্যভিত্তিক বলছি, আমার আলেম ওলামারা আছে, অনেক বড় বড় আলেম আছে, আমি জানি ওনাদেরও যাতে কিছু খোরাক হয়। শুধু আপনাদের জন্য গান গজল রেডি আছে, এটাও আছে, ওনাদের জন্য আমি এই লেকচারটা দিচ্ছি, ওনারাও একটু নিয়ে যাক। কবুজান আফসারি ভাই পারফেক্ট ম্যান, আমার এটাও তো কলিজার টুকরা, আমিন কর। রাজুলুন আতা মুকান্নান বিল হাদিদ, যে যুদ্ধ চলতেছে, একদিকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আরেকদিকে কাফের সৈন্য। এক লোক আসছে হেলমেট লই, লোহার হেলমেট, লোহার জামা, হুজুরের কই ইয়া রাসূলুল্লাহ আমি কাফেরদের পক্ষ থেকে আইছি, আমার কলব পরিবর্তন হয়েছে, আমি মোমেন, ইমান গ্রহণ করবো। এখন যুদ্ধ চলে, আনুষ্ঠানিকতা কেমনে করবেন শোনেন। আসলিমু উকাতিলু, আমি কি আগে ইমান আনবো নাকি কোবাকবি করতাম মিরপুর 10-এ যাইয়া? নবীজি কয় আসলিম, তুমি আগে ইমান আনো, সুম্মা কাতিল, তারপর তুমি জিহাদ করো। আসলামার রাজুলু সুম্মা কাতালা ওয়া কুতিলা, লোকটা আগে ইমান আনলো, তারপর জিহাদ করলো, অসংখ্য কাফেরকে হত্যা করলো, নিজেও শহীদ হয়ে গেলেন। এরপরে লাশ নিয়ে যাওয়া হচ্ছে জানাজার দিকে। নবীজি কয় রাজুলুন আমিলা কলিলান ওয়া উজিরা কাসীরান, এই লোকটা আমল করছে কম, পুরস্কার পাইয়া গেছে বেশি। এখানে আমল ইমানের অর্থে আসছে। এক ওয়াক্ত নামাজে পড়তে পারলো না, একটা রোজা থাকতে পারলো না, তার ওয়াইফটাও কাফের, দাঁড়িয়ে রাখতে পারলো না, টুপি নাই, তারপরে এত সুন্দর সুন্নতি জামা নাই, শুধু ইমানের কারণে লোকটা জান্নাতি হয়ে গেল। সহিহ আল বুখারীর হাদিস এটা, এই হাদিসটা 2808 নম্বর হাদিস পাবেন আপনারা। তাইলে আমরা বুঝলাম ইমানের গুরুত্বটা অপরিসীম। আল্লাহর দরবারে ইবলিস সূরা টেবিল থাপড়াইয়া কয় ইন্নী লা উগাউবিয়ান্নাহুম আজমাইন, ও আল্লাহ আমি আদমকে যেভাবে উলঙ্গ করে জান্নাত থেকে বাইর করছি, মিরপুর 1-এর এই জ্ঞানী গুণী ধনীরা কেমনে জান্নাতে যায়, হয় তাদের একদিন আর আমার 12-14 দিন যা লাগে, তারপর আমি খাই ছাড়মু, তারপর আমি জাহান্নামে নি ছাড়মু। এই আয়াতটাতে 4টা হরফে তাকিদ আছে, ইন্নী হরফে মুসাব্বাবিল ফেল তাকিদ, লা উগাউবিয়ান্না লাম তাকিদ বা নুন তাকিদ সকিলা। আলেমেরা এটা বুঝবে বেশি, গ্রামাটিক্যাল স্ট্রাকচার আমি মিনিংস করতেছি। এরপরে আজমাইন লবজান তাকিদ আনছে, আমি অবশ্যই অবশ্যই এবং অবশ্যই এবং অবশ্যই
বনি আদমকে মিরপুর গেরা কেমনে জান্নাতে যায় আমি দেখে লুম, আমি তা করে পথভ্রষ্ট করবো। কে কয়? কে কয়? আল্লাহর সামনে। আল্লাহ এভাবে ভিডিও দিয়ে দেখাই দিচ্ছে আপনাদেরকে মহাগ্রন্থ আল কোরআনে। আল্লাহ কয় ইল্লা ইবাদ আল্লাহিল মুখলিসিন, এই আমার নেককার কখন আপনার নেককার, বাড়াবাড়ি করিস না, ভাবি তুমি না, ভাগ এখান থেকে। এই ইবলিসের সূরা আপনার সবচেয়ে এই মূল্যবান জিনিসটাই নিয়ে যাবে, ইমানটা। আলোচনার সিংহভাগে চলে আসতেছি, ইমান। আগের সূরা যারা গ্রাম থেকে সেটেল হয়েছে, ডগিতে বিলে আমরা হাতর কই আর কি, যেন আমনদান কাড়ি হরা দিতাম, বাসায় তুলি টং তুলি ছোট্ট করে হরা দিত ধান। এখন সোরেরও যদি বাঁধি গোলার ভিতরে ঢুকার, তোরে বেকু কেরান দিছি কম্পিউটারে সিলাই হয়ে যাবো, তুই ধান গুন্নি কোন রকম আরে মুক্ত কর। তো আপনি আমার পাগল পাইছেন মিয়া, পাগল সোরা ধান নিব। এখন সোরারা মিরপুরে ঢুকলে সিসকে সোর গরিব টরিব যা পায় আর কি। এখন ভালো সোরারা মোবাইলও নেয় না, আইএমও নম্বর আছে, এটা দিয়ে জিডি করলে এটা সেট অন করলে হাতে সোর হয়ে যায়, কেউ কেনেও না টাচ মোবাইল। এত সুন্দর বউ, কালাম ভাইয়ের ওয়াইফ, আফসারি ভাইয়ের ওয়াইফ, সোরেকেও বোধ জ্বালা চুরি করতে মাইছি, বোধ দিকে চাইবার টাইম আসেনি, হাতে স্বর্ণ আর টাকার দিকে চায়। তা আরো কিছু শিক্ষিত চোর আছে, এখন টাকা পাচার করে। আরো বড় চোর আছে, এখন ব্যাংক ট্যাঙ্ক দেউলিয়া করি শেষ করে। আরো বড় চোর আছে পৃথিবীতে, 8-9 জন চোর আমাদের 1000 কোটি মানুষের ঘুরায়, ঠিক কিনা? কিভাবে? এই যে টাকাটাতে একটা নম্বর আছে, ঘ ক 83 73 769 আসেনি নম্বর। এখানে 50টা সিগন্যাল আছে। এটাকে এই ব্লাইন্ড সিগন্যালও আছে অন্ধদের জন্য, এটা দড়িয়ে কেউ আফসারি এটা 1000 টাকার নোট। আপনি কল্পনাও করতে পারবেন, এখানে অসংখ্য সিগন্যাল আছে, কারেন্সি টেকনোলজিস্টরা এটা বোঝে। তো এটা যদি সব ঠিক থাকে তাহলে আমরা বলি কি এটা আসল নোট, মানে জেনুইন নোট। যদি এটার কোনো সিগন্যাল, একটা সিগন্যাল বেশ কম হয়, তাহলে এটা কি নোট? মারহাবা, এটা ফেক নোট, মানে জাল নোট। আরো একটা জিনিস আছে, টাকাটার 50টা সিগন্যাল সব ওকে, কিন্তু মিরপুর একে এই টাকাটায় এই 69 নম্বরের টাকা আছে 100 কোটি। এটা 8-9 জনে জানে, টাকশাল থেকে বানাইছে দে মাফিয়ারা। নোটটা অরিজিনাল, ধরার কোনো কায়দা নাই। লাকসামে আছে 10 কোটি টাকা, ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দিছে। এই নোটকে কি নোট বলে? কেমনে? এটা জাল না তো, অরিজিনাল সুপার নোট। কি নোট? ইরাকে হজরত বুশ হামলা করার আগে সুপার ডলার ছেড়ে দিছে। সারাদিন বদলারা রাজমিস্ত্রি কাম করে টাকা হইব 800, $8, $60। এই পৃথিবীটা জো বাইডেনের নিয়ন্ত্রণে। এই সুপার ডলার দিয়া অনেক পৃথিবীর অর্থনীতি সোজা করে দিছে। এই টাকাটার সুপার ডলারটা কয় কফি এটা তারা ছাড়া কেউ জানে না। সারা পৃথিবীতে 8-9 জনে চালায়। এই জন্য ভ্লাদিমির পুতিনের কথা হইলো, বড় ভাই বহুত খাইছো, ফাইজলামি লড়াইবা, আমরা ব্রিক্সে টাকা বানালাম। তার কথা হলো, রো আমাদের আমেরিকার এই সুখ যদি কাড়ি না, পৃথিবীর একটা লোকের বাঁচতে দিত না, ডাইরেক্ট পরমাণু হামলা করে দিব। পরমাণু হামলা অবিসম্ভাবী, চলিয়েছি, সবকিছু রেডি। তো তোরা তো খামোখা টাকার পিছে আর বিল্ডিং এর পিছে দৌড়াস, সব রেডি। 219টা জলাশয় তোরা বালু চোরেরা সব শেষ করে দিছ। ঢাকা শহরের নিচের পানিটা নিষ্কাশনের নিচে যায়, কিছু নিচ থেকে দিব, কিছু শীতলক্ষা নদী, বুড়িগঙ্গা নদী থেকে নিচ থেকে পানি সাপ্লাই দিব। 80 লক্ষ গ্যালান প্রতি 24 ঘন্টা খাইতেছস, নিচ থেকে জায়গাটা খালি হচ্ছে, যে কোনো মুহূর্তে লাড়া দি দশি যাব। এটাই তোর কবরস্থান। বিলিভ ইউ আর নট। ঘুমাইয়ে ঘুমাসে, এটা কথা ফাইনাল, তুমি লেখি রাখো, বাবি সাহেবের কাছে যাই আজকে যাই কইও। তো এইটারে বলা হয় সুপার নোট। গত বছরও সুপার ডলার তুরস্কে একটা সালাম ধরা খাইছে। যেই দেশকে তারা হামলা করে সুপার নোট ছাড়ি দেয়, এইটা ধরার কোনো মেশিন নেই। এই জন্য পৃথিবীটা অস্থিতিশীল, মূলত লাগে গেছে টাকা লই। এই রড 1,00,000 টাকার রড কত নামছে, নামতে নামতে এরগইলি বাসা কিনা কম হইলে মারে সোজা করিয়ে লাগবে। কারণ তারা পৃথিবীটা এমন ভাবে সেট আপ দিছে, পৃথিবীর কেউ পারবে না তাদের সাথে। ডলার উঠা নামা করে, কিন্তু ওড়ে কেমনে, নামে কেমনে, হতে কেমনে, সিটারি বাইর মতো করি এমনি দে সিটারি, আর সামনেরটাতে গুতা মার। আমি যেমনি করছি, টি শার্ট যেভাবে করে এইভাবে হালকা মার দিতে তোর ঘুমাইয়ে সিটারি। আত খুলল না, আত রানেনি। তাই এই পৃথিবীর
সেরা জিনিস হচ্ছে টাকা। ইবলিসের কাছে সেরা জিনিস হচ্ছে দিছি। তাইলে নবীজির মতো 100 পুরুষের শক্তি যার দেহে, নবী কয় আল্লাহ আমার মিরপুরের মানুষগুলো হার্ট, তাদের অপারেশন, 10টা অপারেশনের রোগী তারা, ডায়াবেটিসের রোগী তারা, সবচেয়ে দুর্বল মানুষ। তাহলে ওই বুড়া মানুষটাই সাক্ষাতুল মউতে তারা কিভাবে ঈমান রাখবে? নবী, এর চেয়ে সহজ মৃত্যু আমার কাছে নাই। ওই সময় আপনি কিভাবে ঈমান রাখবেন, এটাই আপনাকে বিবেকে প্রশ্ন ছুড়ে দিলাম। সূরা মুমিনুনে আল্লাহ বলে দিয়েছে 2টা আমল, ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়াকুর রব্বি আউযু বিকা আন ইয়াহদুরুন। আল্লাহ ইবলিসের ওয়াসওয়াসা থেকে, সাকরাতুল মউতের সময় সে যেগুলো হাজির করে, এগুলা থেকে আমি আপনার কাছে আশ্রয় চাই। এই জন্য দেখবেন অনেক মুমূর্ষ লোক যারা ইন্তেকাল করছে, ভালো মানুষ, মরার আগে তারা কলমা পড়ে। এখন থেকে আল্লাহকে ত্রিফল মাইনে একটা ফোন দিয়া দিবেন, ও বারে এলাহি, এত আমল করলাম, নামাজ রোজা সব এত করলাম, শেষ মুহূর্তে যদি আমি ঈমানহারা হয়ে যাই, আমার সব বরবাদ। আপনি আমাকে মহব্বত করিয়া ঈমানটা মনে করাই দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই আমলটা আজকে শেখানোর জন্য আমি এরাদা করছি, এটা বলে দিব। সব সময় লা ইলাহা ইল্লাল্লাহ পড়া দিবেন। লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া আপনার লাইফ মার্ডার। শেষ সময় আপনার এই জান্নাত জাহান্নাম সব নির্ধারিত হচ্ছে। নবীজি বলছেন, লাকিনু আমওয়াতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা তোমাদের মুমূর্ষ রোগীদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ মনে করায় দিবা, তালকিন দিবা। যখন আপনার প্রিয়তম হাজবেন্ড বা আপনার স্ত্রী হাসপাতালে আইসিইউতে আছে, যদি একটু হুঁশ থাকে তারে মনে করে দিবেন, প্রিয় স্ত্রী তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। ঢাকা ইউনিভার্সিটিতে একসাথে পড়ছি, বিয়া করি প্রেম করছি, অন্তঃলাইনে প্রেম করি বিয়া করে, এটা গুনাহ। বিয়া করি প্রেম করিবেন। তোমারে বিয়া করি প্রেম করছি, তুমি আজ মৃত্যু পথযাত্রী, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। তারে মনে করে দিবেন লা ইলাহা ইল্লাল্লাহ। আম্মা আর দেখা হবে না মা, লা ইলাহা ইল্লাল্লাহটা বলেন। আমাদের সমাজে লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন দিনা, মরতে লাগলে কত পুরুষ মহিলা, বড় বইনে আব্দুর রহমান বাইরে কইব শাহরাস্তি, আহার ভাই ঢাকা মিরপুর তুমি অন্য আইস, আহা দেখ মা, ও বড় ভাই, ও বড় ভাই, চিৎকারের লগে কিনা। তুরস্কের ভূমিকম্পে ছোট্ট মানুষ বিল্ডিং এর তলে চাপা পড়ছে, ছোট্ট ফোলা। টিকটক ভিডিওতে, রিলস ভিডিওতে দেখলাম। ফুতে কয়, আব্বা আব্বা খুঁজ নেই, আফিনি ইত্তাকিনি, আব্বা আরে বাঁচান নাও আব্বা। আব্বা কয়, ইয়া বুনাইয়া লা তাকুল আবাইয়া আবাইয়া। পুত্রে আব্বা আব্বা কইছা। মিরপুর 1 থেকে ফায়ার স্টেশন থেকে এক্সকাভেটর আসবো, বিল্ডিং তোলা দিব, তোরে বাঁচাইবো, 8-9 ঘন্টা লাগবে আসতে, রানা প্লাজার মতো। তুই আব্বা আব্বা কইস না, বাল কুল লা ইলাহা ইল্লাল্লাহ। তুই আল্লাহ আল্লাহ বল, লা ইলাহা ইল্লাল্লাহ। আব্বা রে, তুই যদি ইমান লই মরতি আর আব্বা তোর লগে আমার জান্নাতে দেখা হবে। তারা ইমান বোঝে। আমাকে সোনার চাঁদের করে আজ পর্যন্ত ইমান বুঝাইতে পারলাম না। সুবহানাল্লাহ কর। তাইলে পহরা কি দিবেন? লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। বাবির এটা শিখে দিবেন। মুমূর্ষ হইলে আইসিইউতে ঢাকা মেডিকেল গেলে এভাবে তার পাশে একজন বসে তার লা ইলাহা ইল্লাল্লাহ মনে করাইবেন। আর আমি এরকম আইসিইউ থেকে ফানা চাই, কত কিছু লাগা, কত সুন্দরভাবে মরিও এই অবস্থাও নাই, আরো কিতা মেশিন চলে না। ভাই দরকার না, আমি রোমে মরি চাই, এটাই বললাম আমার। কদুর বেকে আরে কলমা টলমাটা পড়বো, তোরা তো ঢাকাইয়া মাল, আহারে তোকে মত বার হইতো ঢাকা ইটের লাইনি বার করা লাগবে। লতা একটা ইয়েন দি হিয়েন দি এনে এনে কি কিলে লাগে। কথা কি ক্লিয়ার? কাকু কথা কইও একটু, ঠিক না? নবীজি কইছে শুধু তারে লা ইলাহা ইল্লাল্লাহ পিকআপ দাও, অল অয়েলস দ্যাট ইন সয়েল। শেষ ভালো যার, সব ভালো তার। সুবহানাল্লাহ কর। এই আবু তালিব বাফু লাইগা শুনছেন নি? হ্যাঁ, নবীর চাচা। তোমরা পৃথিবীর 100 কোটি মুসলমান আছো, 900 কোটি অমুসলিম আছে, সকলে
ইসলামের জন্য কিছু না কিছু উপকার ইচ্ছা অনিচ্ছা করে। তোমাদের সকলের দান সাদাকা উপকার ভালো কাজ এক পাল্লায় রাখো। এক আবু তালেবের ভালো কাজ এক পাল্লা রাখলে সে ইসলামকে যে সহযোগিতা করছে তারটা পাল্লা বেশি ভারী হবে। শুধু এই ফোলাটা নষ্ট হয়েছে কলমাটা না পড়ার কারণে। নাউজুবিল্লাহ কয়টা? সে নবীজির এত ভালোবাসছে, এত আশিক রাসূল। আমি রফিকুল্লাহ কি আশিক রাসূল। মিরপুর এই জায়গাটাতে এতটুকুতে তাফসীর মাহফিলটা আসতে, কলমাটা আসতে ফাঁকে দিয়ে ৬০০০ কিলোমিটার মদিনা তৈয়বা থেকে কত কোটি মানুষ শহীদ হয়েছে এই ১৫০০ বছরে। কত কোটি টাকা দানের পর এখান পর্যন্ত ইসলামটা আছে। এতটুকু পর্যন্ত নূরের লাইট টানতে শুধু এই শহীদ গুলা জানে। আল্লাহু আকবার। এই নবীজি আবু তালিবার জীবদ্দশা পর্যন্ত কোনদিন একটা কাফের নবীর গায়ে হাত লাগাইতে পারে না। আবু জাহেলের প্রতিদিন কইতো, এই তুই জাতীয় নেতা, আমি মুহাম্মদের পার্টি করি না, ঠিক আছে আমার বাতিজার গায়ে হাত উঠাবি, কিন্তু তোর একদিন আমার ১০-১২ দিন যাওয়া লাগে। সাইজ করে ফেললাম গোলামের পো। তারা বাইরে সেখানে যুদ্ধ করতো। সেখানে শেষমেশ আম্মাজি যখন মারা গেছে, আবু তালেব যখন মারা গেছে, মায়ের কারে কয় মিরপুরে যে দেয় ফিনটাও মারে, জোনটাও মারে, সাগরিকাও মারে নবীরে। একদিন আব্বাসের কয়, আব্বাস দোনোকা কাছাকাছি বয়স, তোমরা তো 10টা ভাই, আর বাড়ানা মরে গেছে, এইভাবে তো আমার মারে, চাচা চলো আমরা এতে চলে যাবো গা, গাবতলি বাস স্ট্যান্ড যাবো গা, সেখানে ইসলাম প্রচার করি। রাত্রে শ্যামলী বাসের নিচে হুতিতে আয়ু, ওই বিমানবন্দরে ইয়ে ফ্লাইওভারের নিচে হুতিতে আয়ু। তবু আল্লাহ দিনের দাওয়াত দিব। সুকুল্লাইল রাত্রে যে মেলা গুলা হয়, বাজার হয় আরব দেশে, হিয়ে নিয়ে হুতিতে আয়ু। নবী শেষমেশ কয় আর রোডে কাটে কমলাপুর রেল স্টেশন ইঞ্জিনের তলে হুতিতে আয়ু, দিনও দাওয়াত দিয়ে রাখছে হুতি থাকবো। কোন নবী? যে নবী জান্নাত বিতরণ করব, যার হাতে হাউজে কাউসার, যার পায়ের নিচে স্বর্ণের খনি, তেলের খনি। আল্লাহু আকবার। ও চাচা আর থাকতেন ন মক্কাতে, যে মাইটটা মারে আমারে ব্যাকে মারে, আর থাকতেন ন আল্লাহর রংটা চায় আর নইও হিজরতটা করাম আর ব্যারেক দিতেন ন গাড়ি একটা নিষ্কা নিয়ে আসো না টেক না। আল্লাহ এমনি রংটা চায়, মারিল মদিনা তৈয়বা আপনার 10টা বছর নিয়ে এমন এক রাষ্ট্রবিজ্ঞানের থিসিস দিয়া দেব বিশ্ববাসীর জন্য, আপনি মেঘনা কাটা হয়ে যাবেন। মায়ের আরো খাইল। এই আবু তালেব যতদিন ছিল বিশ্ব নবীর গায়ে টাচ করার মতো শক্তি পৃথিবীর কারো ছিল না। এই ফোলানা যখন সাকরাতুল মউতে পড়ছে মিরপুরাকে আর দিন হাসপাতালে, নবীজি গেছে। ওই দেখেন হাদিসটা কিভাবে আসছে, আল্লাহু আকবার। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال لما جاءت الوفاة أبا طالب فجاءه النبي صلى الله عليه وسلم فوجد عنده أبا جهل وعبد الله بن أبي أمية بالمغيرة। আবু তালেবের যখন সাকরাতুল মউত শুরু হইলো, নবী তার আইসিইউ বেডে গেলেন। দেখেন যে গেরগেরানি চলে আসছে, তার শিউরে পাইলো আবু জাহিল্লা ফাঁড়ারে, আর আব্দুল্লাহ ইবনে উমাইয়া ইবনে মুগিরারে পাইছে। নবীজি কয়, আম্মি ও সাসা কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। চাচাও আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আমার পকেটে জান্নাতে সিল। এমপি, মন্ত্রী, প্রিন্সিপাল, বড় অফিসাররা, ম্যানেজাররা কাজ সারাই বেলায় পকেটে সিল রাখে যাতে অফিস দ্রুত আগায় নিতে পারে। ও চাচা আমি সিল মারি দিব আপনি জান্নাতে, আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহটা বলেন। আবু জাহেল্লা বাড়া এভাবে চোখ টিপ দিছে, হায়াত আছে আবু তালেবের 1 সেকেন্ড। ও আবু তালেব, ইয়া আবু তালেব আতার গাবু আন মিল্লাতে আব্দুল মুত্তালিব। ও আবু তালেব, তুমি মরিবার আগে বুঝি দল পাল্টাইতে চাও, কলমা পাল্টাও, আব্দুল মুত্তালিবের ধর্মরে বুঝি তুমি সুনকালি দিবা। আবু তালিববার হুঁশ আছে, হাতে কও বাতিজা লাউলান তুআইয়ারানি কুরাইশুন লা আকরাতু বিহা ইনাকা ইনদাল্লাহ। ও বাতিজা, যদি কুরাইশরা মিরপুর গেরা আমারে খারাপ না জানতো, তাইলে আমি আর এলিমের মুহূর্তে অন্তত কলমাটা পড়ি তোমার চক্ষু শীতল করতাম। এটা বলতে বলতে চাকা পাঞ্চার, চাকা। মুসলিম শরীফের হাদিসটা 2 বার আসছে। আল্লাহু আকবার। 39 এবং 46 নম্বরে হাদিসটা তাকরার আসছে। শেষ আবু তালিবা তার বাতিজা আব্দুল্লাহ ইবনে আব্বাস, আবার তার বাতিজা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুজনে মিলে হাদিসটা কয়, ইন্না হুয়ানা হালিন নারে আযাবান আবা তালিবিন। ও
ওয়া হুয়া মুনতাইলুন বিনালাইন ইয়াগলি মিনহুমা দিমাগু। এই জগতে বুশ বেলে আর হযরত জো বাইডেন জাগরে আল্লাহ জাহান্নামে নিব, তাগরে এই মার মারতো না, সবচেয়ে কম মার দিব আল্লাহ এই আবু তালেবের। ওই নবীর সম্মানে নবীর সহযোগিতা করার কারণে তারা আগুনের স্যান্ডেল ভরাই দিব, আগুন উঠিয়া নিচ থেকে তার মাথার মগজ টকবক টকবক করিয়া উতরাইতেছে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন আসেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনার লগে যখন আবু তালেব বিয়া দেয়, খুতবা পড়তেছে আঙ্গো আবু তালেব হুজুরে, আঙ্গো মসজিদের খতিব। কি খুতবা দেখেন, আলেমেরা বুঝবেন। আবুল আলী আল কালি কিতাবুল আমালির 2য় খণ্ড 484 পৃষ্ঠায় হাদিসটা আছে। এক লাইনের একটা খুতবা এই ফলা দিছে আবু তালিব। এত সুন্দর খুতবা রে ভাই, পৃথিবীর সব ইমাম ফেল। ওই হাতে খুতবা পড়তেছে, অভিভাবক সে, বাপের স্থলাভিষিক্তি। আবু তালেব হুজুরে খুতবা পড়েন নবীরে বিয়ে করার, যিনি জান্নাত বিতরণ করব রহমতুল্লিল আলামিনের বিয়া হওয়ার আগে। আবু তালেব হুজুরে কোন হুজুর জোরে না খুতবা কি সা ওই সা কইতে আছে, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা লানা মিন যুররিয়াতি ইব্রাহিম ওয়া যারা মিন ইসমাঈল ওয়া জাআলা লানা বাইতান মাহজুজান ওয়া হারামান আমিনান ওয়া আন্না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লা ইউজানু বিহি ফাতা মিন কুরাইশিন ইল্লা রাজা বিহি বারাকাতাও ওয়া ফাদলা ওয়া আদলা। কি সুন্দর খুতবা এতেদের। সমস্ত প্রশংসা আল্লাহ। কে কয়? আবু তালেব হুজুরে। আলিফ লাম 23 প্রকার, এই সেন্টেন্সটা 23 রকমের মিনিংস হবে। শুধু গ্রামাটিক্যাল স্ট্রাকচারে যদি আলিফ লামকে ইস্তেগরাকি ধরিস, তাহলে অর্থ হবে সব প্রশংসা আল্লাহ। তাহলে বুঝা গেলে হয়তো কত বড় আল্লাহওয়ালা, কত বড় আল্লাহওয়ালা। আরো কয় কি, সেই আল্লাহ, সেই আল্লাহ আমাদেরকে ইসমাইল ইব্রাহিমের বংশ থেকে আনছে, ইসমাইলি শাখা আমাদের জন্য খানায় কাবা বানাইছে, যে কাবাতে সব পৃথিবীর 228 রাষ্ট্র আসতে বাধ্য থাকিবে। মিরপুরের মানুষ বাইতুল্লাহতে যাইতে বাধ্য থাকিবে, কাবা শরীফের লোক এখানে আসতে বাধ্য না। কি হাম দিতে আছে আল্লাহ। এরপরে কয় ওয়ান্না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আর ভাতিজা মুহাম্মদ যারা বিয়ে করাইয়ে, লা ইউজানু বিহি ফাতা মিন কুরাইশিন। এই পুরা মিরপুরা কি বিসিএস কাটা, ডিসিএসপি যা আছে, যত সুন্দর প্রিন্সের মতো ওলা আছে সারা পৃথিবীতে, এক পাল্লা তাদেরকে রাখো, আমার ভাতিজা মুহাম্মদের রাখো, আমার ভাতিজা সেরা। কত সুন্দর খুতবা হাতে, এক লাইনের খুতবা, কি সুদেশী খুতবা দেবে না, কত বড় হাতে আশিকের রাসূল। এই হাদিসে বোঝা যায় না হাতে আল্লাহওয়ালা। হেতে আর হেতের বাপের নেতৃত্বে, এই আব্দুল মুত্তালিবের নেতৃত্বে খানায় কাবা 360টা মূর্তি পূজা চলতো এই আবু তালিব আর আব্দুল মুত্তালিবের নেতৃত্বে। সে তাইলে শুধু তার অন্যায় কি, সে আল্লাহ মানছে, রেসালাত মানে না। কি মানে না? নবীর রেসালাত মানে না। আমার মিরপুরে মুসল্লি ভাইবেন, মুসলমান ভাইবেন, মক্কার 13 বছরের ইসলাম মানে, মক্কার 13 বছর ইসলাম কি চলছে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো জান্নাতে যাও, তাওহীদ মানো। মদিনা তাইয়্যিবা নবী 10 বছর কি করছেন? নবী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিলেন, অর্থমন্ত্রী ছিলেন, সমাজ কল্যাণ মন্ত্রী ছিলেন, প্রধান সেনাপতি ছিলেন, সকল কিছু আইন বিভাগ বিচার বিভাগের সব কিছু চলি এই 10 বছর উম্মতের দেখা দিছে। উম্মত ইউনিয়ন বোর্ড, কাউন্সিল কার্যালয়, তারপরে সিটি কর্পোরেশন, এইভাবে তুমি চলবা চালাইবা এই সুন্নত তরিকা। আর আমরা এটার এগেনিস্টে দিয়ে দিছি না, অফিস টফিস এটি চলবো ধর্ম নিরপেক্ষর মাধ্যমে। কি দরকার, এনে 10টা 4টা চলবে, অ্যারিস্টটল, প্লেটো, মেকিয়াভেলি, নিমকফ, নর্থস্কং, উইড্রুলসন, ক্যারন ক্রস, আল্লামা হযরত অক্টোবিয়ার হিল, অস্কার ম্যাককুলাস। আল্লাহ, তুমি আর তোমার রসুল মসজিদ মাদ্রাসার তালা লাগালাম, চুপ, ধর্ম নিরো হ্যাক। ইমান বরবাদ তো না। ইমান কি? ওযু ভঙ্গের কারণ কয়টি? আরো জোরে। নামাজ ভঙ্গের কারণ কয়টি? আরো জোরে। ইমান ভঙ্গের কারণ কয়টি? ইমান ভঙ্গের কারণ আছে ও সোনা মিয়া, এই 60-65 বছর এখানে ছিলা, ইবাদত করলা, আজ পর্যন্ত শিখলা না ইমান ভঙ্গের কারণ। এই মানেরে পাহারা দিতে হইব। ইবলিসে কয় তুই নামাজ কলমা যা হওয়ার অসুবিধা নাই,
তোর ইমান তো এক কারবার করি খেলাই দিছি, কাম হইতো না। মেন হচ্ছে ইমানের কারণে আপনার জান্নাত জাহান্নাম নির্ধারিত হবে। মেহেরবানি করে নিজের ইমানটারে সেভ করেন, পড়িয়া আমিন। ইমান ভঙ্গের একটা কারণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ চেয়ে অন্য ব্যক্তি আদর্শকে সেরা মনে করা। নাউজুবিল্লাহ। মিরপুরে একে গোল চক্কর যে মিছিল দিবি, অমুকের সৈনিক হ্যান্ডেল মারো, এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিলে নাই রে। তোর কাকু মরলে স্টাফ কোয়ার্টারে জানাজা দিবে, আমার কাকা কেমন আছিল, সবাই কেউ ভালো ছিল, কেমন আছিল আমার কাকা, সবাই কেউ ভালো। এক সোরারে হাজার হাজার সোরা কয় ভালো। মিরপুর কলেজে, বাংলা কলেজের মাঠে আল্লাহ জানাজা লাশের এনে পর্দার আড়ালে খাড়াই কয়, তাইলে ঘটনা এটি চলে দেয়া যায় মিরপুরকে। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমি আল্লাহ সর্বশ্রেষ্ঠ বিচারক নই? এক সোরারে হাজার হাজার সোরা তোরা বালা কছে, তাইলে এটি চলে কোথায়? নাউজুবিল্লাহ। এই সূরা 3 পড়লেই মানে মুসল্লিরা কইব বালা, হ্যাঁ রব আপনি শ্রেষ্ঠ বিচারক। সূরা ফাতিহা পড়লে ইমাম মুসল্লিরা বলবে কি? আমিন। সূরা আর রহমানের ফাবিয়া ইয়ালাই রব্বিকুমা তুকাজ্জিবান পড়লে 31 বার মুসল্লিরা পড়বে, আল্লাহ প্রশ্ন করতেছেন, আমার বান্দা জিন ইনসান তোমরা কি আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে কি? আমরা বলবো লা বিওয়াহিদাতিন ইয়া রব্বানা। না, স্টাফ কোয়ার্টার মসজিদ থেকে এভাবে বলবেন নামাজরত অবস্থা, না রব আমরা আপনার একটা নিয়ামতকে অস্বীকার করি না। সূরা 3 পড়লে বলতে হয় ভালা। এক সূরারে 10 সূরা কয় ভালা। এই ধর্মনিরপেক্ষ মতবাদ তো কুফরি মতবাদ। আমরা ধর্মনিরপেক্ষ হইলে তাহলে কবরে নিবার সময় মিল্লাতে রাসূলিল্লাহর দরকার নাই, মিল্লাতে ধর্মনিরপেক্ষ গিরাসে সিয়ে লাগে। নবীর ক্লাসে 554 জন সাহাবী মারা গেছে, তাদেরকে কবর দিছেনি? কবর দিছে কিনা নবী? জানাজা দিছে কিনা? কোন সাহাবীরে নবীজি জানাজা দিতে এইভাবে উপরের দিকে দি সেলুট দিয়ে তরবারি উঠেছেনি? কথা কম না দিছে আঙ্গতে এমিয়ারে কবর দিবার সময় এমনে আমি একখানা হাজারিবাড়া 14 কে আমি মোমবাতি করছি উপজেলা নির্বাচন কবর, আমরা একটু সাইডে মারেন, এটা কিতে কিতে কই এমনে আর কবরটা হবে না, ইসলামের তরিকা নাইবে না। কথাটা কি না? কলিজা ছিদ্র করে দিই সত্য হবে না চেতনার নামে, ঠিক কি না? নবীজি সব চলি চালায় দেখা দিস। নবীর মদিনা তৈয়বা জানাবে বিচার হয়েছিল নি? হয়েছিল নি? হয়েছে। নবী সিভিল কোর্ট ক্রিমিনাল কোর্ট থেকে জেনার দণ্ডবিধি বাস্তবায়ন করছে নি? সাগরিয়া শারমিনা জিনা করছে তো এদিকে শাস্তি দিছেনি? বাইতুল মুকাররম কেন্দ্রীয় মসজিদে নিয়া আফসারি যদি জিনা প্রমাণিত হয়, আবুল কালাম আজাদ ভাই সব পাথর মেলাইব। আফসারি ভাই ফারুক ভাই এরা যদি আর আঙ্গর টেয়াটি খাইছে, এত আদর করি মতিঝিল তো খানা আনি খাওয়াইলাম, কেমনে রে বাইরে মারি, পাথরটা কেমনে মেলা? আল্লাহ জাল্লা শাহানু সূরা নূরে কয়, এই আবুল কালাম রহুল আমিন লা রাআফাতা ফি কুলুবিকুম, যদি দণ্ডবিধি কার্যকরে যদি মায়া দেখাও, ইমানের হোল্ডার প্লাগ আমি আল্লাহ খুলে ফেলবো। আল্লাহু আকবার। তা আমরা কিছু মিরপুরের মুসল্লি যখন আজ্ঞাতারে আছি, আমরা এরকম ভাবলই আর কি, কেন ওয়াজ তো ভালোই করছে, মিয়া নেটে কত সুন্দর ওয়াজ শুনছি, ওয়াজের ভিতরে মিয়া রাজনীতি মাতিয়ে না হরের হক খাই না, আমরা জিকির আজকার করি, দোয়া দুরুদ সবই ঠিক আছে, এত কিছু দরকার আসেনি। তারা কিতা কিতা কয় বেলে কোরআনের কনালে যাব, কেন কাকু কি দরকার? না কাকু দরকার নাই এগুলা। আমার মিরপুরের কিছু জেডি আছে বুঝলেন, কত সুন্দর তসবিহ হরে